বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ কর্তৃক গত ৯/১১/২০২০ তারিখে উত্থাপিত কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় আনিত প্রস্তাব সাধারণের উপর এখন আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার এই পর্বে মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। মাননীয় সদস্যবৃন্দ, মুজিব বর্ষে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত বিধি ১৪৭-এ প্রস্তাব সাধারণের উপর আলোচনায় অংশগ্রহণ করতে পারা আমার জন্য এক বিরল গৌরব। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রস্তাব উত্থাপনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে বিশেষ অধিবেশনে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, ১০০ বছরের শত সংগ্রাম শেষে পরাধীনতার গ্লানি মুছে দিয়ে জাতিকে মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছেন যিনি, বাঙালিকে বিশ্বসভায় আত্মপরিচয় নিয়ে চলার পথ রচনা করেছেন যিনি, কখনোই ভয় করেননি যিনি উদ্যত কোনো খড়গের, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাল সবুজের পতাকা ও ১৯৭২-এ বাংলাদেশের সংবিধান দিয়েছেন যিনি, যার ইতিহাস প্রেরণায় আমরা বাংলার পথ চলি, তিনিই তো সেই বিশ্ববরেণ্য ক্ষণজন্মা মহাপুরুষ, মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার বন্ধু, জাতির পিতা শেখ মুজিব। মাননীয় সদস্যবৃন্দ, ভারতের সদ্য প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি মৃত্যুর কিছুদিন পূর্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে ভয়েস অফ মিলিয়ন্স নামক একটি গ্রন্থে একটি নিবন্ধ লিখেছেন। Pranab Mukherjee, describing the father of Bangladesh as a tireless statesman, Pranab Mukherjee said, "Bangabandhu and Bangladesh are intertwined together. There are very few individuals in the history who have a profound impact in the creation of nations, indeed a subcontinent's identity." Bangabandhu Sheikh Mujibur Rahman stands tall amongst those few. His unbound love for his people and his struggle for them is a testament to his legacy. As the subcontinent observes his birth centenary, we not only remember a statesman, but a man who lived and died for his great nation, in the process reaffirming the culturally ingrained values of freedom and liberty, composite secularism and inclusive development. His dream of Sonar Bangla lives on, unquote. Sheikh Mujib is the icon of post-colonial liberation. এভাবেই বঙ্গবন্ধুকে আখ্যায়িত করেছেন ভারতীয় কূটনীতিক শশী থারুর। তিনি বলেছেন, Mujib became the first leader in a post-colonial system to have interrogated what a nationalistic identity really meant. And he did this through an enormous number of struggles. Mujib had a long career of action, agitation, reflection, peacemaking and oppression through arrest and incarceration. He went through all that before reaching the ultimate goal. He articulated a vision of what that form of post-colonial nationalistic identity meant, based on 1971 and also on his long struggle since his student life. Sheikh Mujib identified 4 pillars: nationalism, democracy, secularism, and socialism as the fundamental principles of Bangladesh Constitution. মাননীয় সদস্যবৃন্দ,
আমি এখন বঙ্গবন্ধুর দর্শন ও 1972-এর বাংলাদেশের সংবিধানের বিষয়ে কিছু বক্তব্য উপস্থাপন করব। 4 নভেম্বর 1972 বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছিলেন বাংলাদেশের সংবিধান। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বৈঠকে খসড়া সংবিধান উপস্থাপনের সময় প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, জনাব স্পিকার সাহেব, সত্য আজ বলতে গিয়ে দুইটা জিনিস আমার সামনে আসে। একদিকে দুঃখ ভারাক্রান্ত মন, আরেকদিকে আমার মনে আনন্দের বান বয়ে যায়। দুঃখ ভারাক্রান্ত মন এই জন্য বলি যে আপনারা জানেন দীর্ঘ 20 বছর পর্যন্ত এদেশের জনগণ শাসনতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অনেক উত্থান পতন, ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে, অনেক রক্তের খেলা হয়েছে বাংলার মাটিতে। কত রক্ত বাংলার মানুষকে দিতে হয়েছে স্পিকার সাহেব, আনকোট। সংবিধান একদিনের ফসল নয়, অনেক রক্ত, অসংখ্য বাধা বিপত্তি, লক্ষ প্রাণের বিনিময়ে এই শাসনতন্ত্র, সেই প্রেক্ষাপটই জাতির পিতা সকলকে স্মরণ করিয়ে দেন। এত ত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি যখন তাদের শাসনতন্ত্র পেতে চলেছে, তখন জাতির পিতার অভিব্যক্তি, কোট, আজ স্বাধীন বাংলার স্বাধীন মাটিতে আমার পতাকা ওড়ে, আমার সোনার বাংলা গান হয়, সোনার বাংলা মুক্ত হাওয়ায় বসে আমরা আলোচনা করতে বসেছি। আজ আমরা পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়েছি। এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। এরই স্বপ্ন দেখেছি অনেক অনেক দিন আগে। আমার সহকর্মীদের সঙ্গে বসে আলোচনা করেছি যে কবে স্বাধীন বাংলার মাটিতে বসে স্বাধীন বাংলার সংবিধান দিতে পারব। সেই চিন্তা আজ বাস্তব ফল লাভ করেছে, আনকোট। স্বাধীন বাংলাদেশের মাটিতে মাত্র 9 মাস সময়ের মধ্যে এই ম্যামথ টাস্ক, বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদন করা সম্ভব হয়েছিল। দ্য শিয়ার ম্যাগনিটিউড অ্যান্ড ভলিউম অফ ওয়ার্ক, মাত্র 9 মাসে চূড়ান্তকরণ এক অনন্য অর্জন। বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, দুনিয়ার ইতিহাসে দেখা যায় না 10 মাসের মধ্যে কোনো দেশ শাসনতন্ত্র দিতে পেরেছে। আমি নিশ্চয়ই মোবারকবাদ জানাবো শাসনতন্ত্র কমিটির সদস্যদেরকে, মোবারকবাদ জানাবো বাংলার জনসাধারণকে, আনকোট। মাননীয় সদস্যবৃন্দ, পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি 1972 স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের পরের দিন 11 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু রাষ্ট্রপতির ক্ষমতাবলে প্রণয়ন করেন প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 এবং গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সংজ্ঞা আমরা সেখানে পাই। বলা হয় 1970 সালের ডিসেম্বরে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারাই গণপরিষদ গঠিত হবে। পরবর্তীতে বঙ্গবন্ধু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অর্ডার 1972 ঘোষণা করেন এবং গণপরিষদ গঠিত হয়। সংবিধান প্রণয়নের দায়িত্ব গণপরিষদকে দেয়া হয়। 4 নভেম্বর 1972 গণপরিষদ স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করে এবং 16 ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। একাদশ জাতীয় সংসদে 6 জন মাননীয় গণপরিষদের সদস্য রয়েছেন। আমি তাদের সহ সকল গণপরিষদ সদস্য ও সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা জানাই। মাননীয় সদস্যবৃন্দ, সংবিধান প্রণয়নকালে জাতির পিতা তার বক্তৃতায় বলেছিলেন, কোট, জনাব স্পিকার সাহেব, আজই প্রথম 7.5 কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। বাংলার ইতিহাসে বোধহয় এই প্রথম যে বাঙালিরা তাদের নিজেদের শাসনতন্ত্র দিচ্ছে। বোধহয় না, সত্যি এটাই প্রথম যে বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা ভোটের মারফতে এসে তাদের দেশের জন্য শাসনতন্ত্র দিচ্ছেন, আনকোট। মাননীয় সদস্যবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপূর্ণ প্রতিফলন 1972-এর সংবিধান। যে দর্শন যার উপর ভিত্তি করে এই সংবিধান রচনা করা হয়েছে, সেই প্রেক্ষাপট 12 অক্টোবর 1972 এবং 4 নভেম্বর 1972 গণপরিষদে বঙ্গবন্ধুর দুটি ভাষণে বিবৃত রয়েছে। সেই কারণেই এই দুটি ভাষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দরিদ্র, শোষিত, বঞ্চিত বাঙালি জাতির রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি অর্জন ছিল বঙ্গবন্ধুর জীবনের মূল দর্শন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো তার আজীবনের লক্ষ্য। তাই সমগ্র জীবন তিনি ছিলেন শোষিতের পক্ষে উচ্চকিত কণ্ঠস্বর, যার অনুরণন আমরা শুনতে পাই তার জোট নিরপেক্ষ সম্মেলনের বক্তৃতায়।
Constitution is an aggregate of fundamental principles and established norms and values that constitute the legal basis of a polity. আমাদের ৭২-এর সংবিধানের যে মূল নীতিসমূহ, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস, আদর্শ, দর্শন, সকল কিছুই দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের ইতিহাসের সাথে একই সূত্রে গাঁথা। ১৯৪৭-৪৮ থেকে শুরু হয়ে ৫২-এর ভাষা আন্দোলন ও তারই ধারাবাহিকতায় ধাপে ধাপে গড়ে ওঠা ৫৪-র যুক্ত ফ্রন্ট, ৬৬-র বাঙালির মুক্তি সনদ ৬ দফা, ৬৮-র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ২৬শে মার্চ ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭১-এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে, ১৯৭২-এ বাংলাদেশের সংবিধানের প্রেক্ষাপট ও ভিত তারই উপর রচিত হয়েছে। দীর্ঘ ২৪ বছরের ইতিহাস অনেক রক্তের ইতিহাস, বাংলার রাজপথ বাংলার ছেলেদের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস। লক্ষ লক্ষ মায়ের কোল খালি হয়েছে, লক্ষ মানুষ মা বোন জীবন দিয়েছে, জীবনদান ও ত্যাগের ইতিহাস। ৩০ লক্ষ মহান শহীদ ও ২ লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা ও সংবিধান। তাই জাতির পিতা বলেছেন, এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা। It is an autochthonous constitution because it refers to the sacrifice of the people in the war of national independence after having proclaimed independence. The Constitution of Bangladesh is not the outcome of a negotiated settlement with the former colonial power, nor drawn up with the concurrence or approval of any external sovereign power. It is the fruit of historic war of independence, making it a class apart from other constitutions of comparable description. মাননীয় সদস্যবৃন্দ, ইউনাইটেড স্টেটস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে থমাস জেফারসন লাইফ, লিবার্টি অ্যান্ড পারস্যুট অফ হ্যাপিনেস অন্তর্ভুক্ত করেছিলেন। আমাদের ৭২-এর সংবিধানের প্রস্তাবনাতে প্রিএম্বেলে ৪টি আদর্শ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূল নীতিরূপেই অন্তর্ভুক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, ইট ইজ নেসেসারি টু ফ্রেম আ কনস্টিটিউশন বেসড অন দ্য আইডিয়ালস অফ আওয়ার ওয়ার অফ লিবারেশন টু প্রিজার্ভ দ্য ভেরি ফাউন্ডেশন অফ আওয়ার নেশন। তিনি বলেছেন, শাসনতন্ত্র ছাড়া কোনো দেশ, তার অর্থ হল মাঝিবিহীন নৌকা, হালবিহীন নৌকা। বঙ্গবন্ধু স্পষ্টভাবে বলেছেন, কোট, এই ৪টি আদর্শের ভিত্তিতে বাংলার শাসনতন্ত্র তৈরি হবে। এটা জনগণ চায়, এটা জনগণ বিশ্বাস করে, জনগণ এই জন্য সংগ্রাম করেছে, লক্ষ লক্ষ লোক এই জন্য জীবন দিয়েছে। এই আদর্শ নিয়েই বাংলার নতুন সমাজ গড়ে উঠবে, সোনার বাংলা গড়ে উঠবে, আনকোট। This framework with 4 cornerstones created the path to shape Bengali nation. জাতীয়তাবাদকে বঙ্গবন্ধু অনুভূতির সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, এই যে জাতীয়তাবাদ, সে সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। ভাষাই বলুন, শিক্ষাই বলুন, সভ্যতাই বলুন আর কৃষ্টিই বলুন, সকল কিছুর সঙ্গে একটা জিনিস রয়েছে, সেটা হলো অনুভূতি। সেই অনুভূতি যদি না থাকে তাহলে কোনো জাতি বড় হতে পারে না এবং জাতীয়তাবাদ আসতে পারে না। জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপর। সেই জন্যে আজ বাঙালি জাতি যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা নিয়েছে, যার উপর ভিত্তি করে আমরা সংগ্রাম করেছি, সেই অনুভূতি আছে বলেই আজকে আমি বাঙালি, আমার বাঙালি জাতীয়তাবাদ, আনকোট। যে কারণে বাঙালি বারবার রুখে দাঁড়িয়েছে, বারবার ঐক্যবদ্ধ হয়েছে। ৬ দফা দাবি, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, সকল কিছুর মূলেই ছিল এক অনুভূতি, আর সেই অনুভূতি বাঙালি জাতীয়তাবাদের ভিত রচনা করেছে। যে গণতন্ত্র সাধারণ মানুষের কল্যাণ সাধন করে, বঙ্গবন্ধু সেই গণতন্ত্রে বিশ্বাস করতেন। গণতন্ত্র তখনই অর্থবহ ও কার্যকর হয় যখন তা সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটায় ও তাদের কল্যাণ বয়ে আনে। Mujib envisioned democracy as an effective process of realization of goals that are deeply ingrained in people's development aspiration and ensures welfare of common people.
সমাজতন্ত্রের মূল কথাই হলো শোষণহীন সমাজ। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা তখনই প্রতিষ্ঠিত হবে যখন ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস হবে, সকলের ন্যায্য অধিকার, মৌলিক মানবাধিকার, সমতা, সুবিচার ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। বঙ্গবন্ধু সোশ্যাল জাস্টিসের কথা বলেছেন। He envisioned an egalitarian society wherein comprehensive justice, political, economic and social, all aspects of justice will be ensured for all. ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিজ নিজ ধর্ম পালন করবে, তাদের বাধা দেওয়ার ক্ষমতা রাষ্ট্রে কারো নাই। জাতির পিতা বলেছেন, কোট, এটা জনতার শাসনতন্ত্র। মানুষের মৌলিক অধিকার দেওয়ার কারণ হলো আমরা জনগণের উপর বিশ্বাসী, জনগণের উপর আমার আস্থা রয়েছে। আমি আগেই বলেছি, জনগণকে আমরা ভয় পাই না, জনগণকে আমরা ভালোবাসি, আনকোট। বঙ্গবন্ধু পিপলস ম্যান্ডেট অ্যান্ড পিপলস ভার্ডিক্টে বিশ্বাস করতেন, যার 1955 থেকে 58 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ পাকিস্তান এবং ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তানের সদস্য হিসেবে তার প্রদত্ত বিভিন্ন ভাষণেই আমরা সেটা স্পষ্ট দেখতে পাই। 25শে আগস্ট 1955 বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, স্যার, you will see that they want to place the word East Pakistan instead of East Bengal. You can change it only after the people have been consulted. If you want to change it, then we have to go back to Bengal and ask them whether they accept it. So I appeal to my friends on that side to allow the people to give their verdict in any way. Bangabandhu believed in the necessity of people's consent and participation in decision-making process, যেটাই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসির মূল এসেন্স। He firmly believed that people's verdict gives the ultimate legitimacy to exercise of any power. সেই বিশ্বাস থেকেই 1970-এর নির্বাচনে জয়লাভ ও জনগণের ম্যান্ডেট লাভ এবং বাংলাদেশ সংবিধানের 7ম অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এই সংবিধান। মাননীয় সদস্যবৃন্দ, 1972-এর সংবিধানের মূল প্রতিপাদ্য, কোট, ভবিষ্যৎ বংশধররা যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমার জীবন সার্থক হবে, শহীদদের রক্তদান সার্থক হবে, আনকোট। আমাদের সকলকে এই মর্মকথা উপলব্ধি করতে হবে, মূল প্রতিপাদ্য স্মরণ রাখতে হবে ও প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে হবে। এই সংবিধানকে পরিপূর্ণভাবে কার্যকর করার দায়িত্ব জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের উপর, ভবিষ্যৎ বংশধরদের এবং ভবিষ্যৎ প্রজন্মের উপরই ন্যস্ত করেছেন। বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে এই সংবিধান যেন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে অর্থবহ হয়, সেই লক্ষ্য অর্জনে আমাদের কাজ করতে হবে। এই সংবিধানকে সুরক্ষিত ও সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের সদা সচেতন থাকতে হবে। মুজিব বর্ষের জন্মশতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার করতে হবে, সংবিধানের সুফল আমরা বাংলার সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। এই সংবিধান তখনই সার্থক হবে যখন বাংলার মানুষ ক্ষুধা, দারিদ্র্য, বঞ্চনা ও বৈষম্য থেকে মুক্ত হয়ে উন্নত জীবন পাবে। সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13ই নভেম্বর 2020 সংবাদ পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, কোট, আমি মানবতাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। বঙ্গবন্ধুর আদর্শকে অনুধাবন করে মানবতাকে অগ্রাধিকার দিয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কোট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছুর আগে মানবতাকে অগ্রাধিকার দিতেন এবং জনগণের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন যা করছি তা জাতির পিতার আদর্শের প্রতিচ্ছবি, আনকোট। আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রা অব্যাহত রাখি।
মাননীয় সদস্যবৃন্দ, বাঙালির প্রাণের গভীর হতে উৎসারিত নির্মল ভালোবাসায়, অশ্রুধারায় সিক্ত হৃদয় নিংড়ানো আবেগ এবং পরম শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন সদা শুভ্র সমুজ্জ্বল। ইতিহাসের পাতায় চিরজাগ্রত অমর এক নাম শেখ মুজিব। তারই প্রেরণায় বাঙালি গেয়ে যাবে জীবনের জয়গান। এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে। রবীন্দ্রনাথের ভাষায় এভাবেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের এই বিশেষ অধিবেশনে তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। কোট: তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে, বলবো বিনা ভাষায়, বলবো বিনা আশায়, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে, তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।